মরার পরে কবরেও কইল না, বাইসা থাকতে কোথাও দরকার হইল না। মা বাবার খেদমত কইরা জান্নাত পাইলাম, 5 ওয়াক্ত 5 জায়গানা সালাত আদায় কইরা মেরাজের মাধ্যমে আল্লাহরেও দেখলাম। আল্লাহরেও যদি দেখলাম, জান্নাতেও যদি গেলাম, সবই আজকে সাউন্ড অনেক ভালো। আমি আমার মজিদ ভাইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা সাউন্ড আমাদের মধ্যে এনে দেওয়ার জন্য। নাসির ভাই কিন্তু কইছে কয় আপনারা কিছু দিয়েন, এটা মনে আছে দিমু, কিন্তু আগে আমরা পায়া লই তারপরে ওনারা দিমু, না পাইলে দিমু করতে নাকি। একটা গান আমি আমার জায়গা থেকে রাখি, তারপরে কিছু আলোচনা রাখি। দয়াল রক্ত শূন্য বিনা বীজে জগতে কেবল জন্ম নিয়াছে, যেই কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে, যেই কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বহু পিতার হয় এক ছেলে, দয়ালি চার মাথা তার শাস্ত্রে বলে, বহু পিতার হয় এক ছেলে, ও দয়ালি চার মাথা তার শাস্ত্রে বলে, যেই কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বুঝি না আমি। হো দয়াল এক ছেলের হয় 14 পিতা, হো দয়াল খাই না মুখে কই না কথা, এক ছেলের হয় 14 পিতা, দয়াল খাই না মুখে কই না কথা, কে হলো তার জন্মদাতা, এ হলো তার জন্মদাতা, কে হলো তার জন্মদাতা, ফুল ফুটেছে মোরা গাছে, এই কথা বুঝি নাই আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বুঝি না আমি। হো দয়াল তিনি গর্বে হয় এক যুবতী, ও দয়ালে 5 জন তার উপপতি, তিনি গর্বে হয় এক যুবতী, দয়ালে 5 জন তার উপপতি, সাধক সুশীল কাই তবু সতী নারী, সুশীল কাই তবু সতী নারী, সুশীল কাই
কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে সে কথা বুঝি না আমি জানতে চাই দয়ালের কাছে সে কথা বুঝি না আমি রক্ত শূন্য বিনা বীজে কেবল অজন্মনি আছে, যেই কথা বুঝি নাই আমি জানতে চাই আজকে দয়ালের কাছে। আমরা দুনিয়াতে এসেছি, মা ছাড়াও আসতে পারি নাই, বাবাকে ছাড়াও আসতে পারি নাই। বাবারও দরকার ছিল, মায়েরও দরকার ছিল, দুজনের সমন্বয় করে আমি শিল্পী সরকার এই জড়জগতের মধ্যে আসছি। কিন্তু কবিতার গানের মধ্যে বলছে রক্ত শূন্য বিনা বীজে কেবল অজন্মনি আছে, যেই কথা বুঝি নাই আমি জানতে চাই আজকে দয়ালের কাছে। যেই ছেলের মাও নাই, বাবাও নাই, কোনো কিছু নাই, এমন একটা ছেলে দুনিয়াতে জন্ম নিচ্ছে, রজবীজ রক্ত একেবারে শূন্য, তার মধ্যে কোনো কিছুই ছিল না। এই ছেলের হাকিগতটা কি? কবি গানের মধ্যে আরো কি বলেছে? বহু পিতার হয় এক ছেলে, চার মাথা তার শাস্ত্রে বলে, মা ছিল না প্রসবকালে, বিধির বিধান উল্টে গেছে। অনেকজনের মিলা হইল একজন সন্তান, এ জায়গায় কিছু বোঝার আছে। আরো কবি গানের মধ্যে কি বলছে? এক ছেলের হয় 14 পিতা, খায় না মুখে সে কয় না কথা, কে হলো তার জন্মদাতা, ফুল ফুটেছে মরা গাছে। 3 গর্ভে হয় এক যুবতী, 5 জনা তার উপবতী, সাধক সুশীল কয় তবু সতী নারী, শুধু জগতে নয় ডাইরেক্ট কোরআনে তার প্রমাণ আছে। যেই কথা বুঝি নাই আমি জানতে চাই দয়ালের কাছে। এই যে গানের কথাগুলা, এই কথাগুলা শুধু এমনি এমনি নয়, এটা ডাইরেক্ট কোরআনেও তার বর্ণনা আছে। আমি তো জানি না, আমি তো বুঝি না, আমার দয়ালের চরণে নিবেদন রইল এই গানের কথার ভিতর থেকে যে এই কথাটা ভালো লাগে আমার মুর্শিদ কেবলা যেন ওই জায়গা থেকে একটু আলোচনা করে। গেল এই গানের কথা, শিষ্যপালা তো আমার অনেকজনের হয়েই আমার কথা বলতে হবে। অনেকে অনেক কিছু বলতে পারে না, ওই কথাটাও আজকে আমার বলতে হবে। ইউটিউব চ্যানেলও আছে, আর যিনারা আছে আমি ওনাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি। শুধু এতটুকু বলবো, আপনারা যদি দেন প্রথম থেকে লাস্ট অব্দি দিয়ে, এই মাঝখানে কাইটা সেটা আমাদের বিপদে ফেলাইন না। আস্তে এই যে পেপির মাসায়েক মুরিদ নিয়া বর্তমানে অনেক কিছু হইতেছে, এমনও কিছু কথা ভেসে আসছে, এটা এই সাদা পোশাক পইরে চাপাই দাঁড়িয়ে রাইগে এটা একটা বাপ ধরছে, এরকম কিন্তু কিছু কথাবার্তা আসতেছে। আমি এই জায়গা থেকে একটু ক্লিয়ার হব, একটু জানতে চাবো। হাদিসের মধ্যে আসছে কোনো সন্তান যদি প্রকৃতপক্ষে মা বাবার খেদমত করে, মা বাবার দোয়ার বরকতে সে জান্নাতবাসী হবে। মা বাবার দোয়ার বরকতে কি হবে? জান্নাতবাসী হবে। তাহলে ওই ছেলে কিন্তু জান্নাত পাইল। কোরআনের মধ্যে আসছে আসসালাতুল মেরাজুল মুমিনিন, মেরাজের মাধ্যমে আল্লাহর সাথে দেখা হবে। কি হবে? মেরাজের মাধ্যমে আল্লাহর সাথে দেখা হবে। তাহলে এই জায়গায় আল্লাহরেও দেখলো, জান্নাতও পাইল। এবার আসেন বাস্তবে, বাহ্যিক জগতে। আপনার একটা ছেলে বা মেয়ে 5 বছর বয়স, আপনি স্কুলে ভর্তি করানোর জন্য যাবেন বা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য যাবেন, মাস্টারে জিগাইব বাবা তোমার নাম ঠিকানা কি, তোমার পরিচয়পত্রটা কি নাকি না, ওই মাস্টারে কইব বাবা তোমার দয়ালের নাম কি, কইব? নাসির ভাই কথা কইেন, কইব না। প্রাইমারি স্কুলের লেখাপড়া শেষ, হাই স্কুলে যাবেন, হাই স্কুলেও কিন্তু ওই মাস্টারে জিগাইব না বাবা তুমি কি আগে মুড়ি দইছ, কইব না। প্রাইমারি স্কুলের সার্টিফিকেট নিয়ে হাই স্কুলে ভর্তি হতে হবে। আপনার লেখাপড়া শেষ করলেন, চাকরি করতে যাবেন, ইন্টারভিউ দিতে যাইবেন, ওই জায়গায় বসেরাও কইব বাবা তুমি কি মুড়ি দইছ, এই কথা কইব না। আপনার শিক্ষাগত যোগ্যতা কত ওইটার উপরে ডিপেন্ড করে আপনার চাকরি হবে কি। তাহলে এই জায়গায়ও কিন্তু ওনারা জিগাইল না যে তোমার দয়ালের নাম কি। গেল এই সাবজেক্ট। বিয়ে পড়াইতে যাইবেন আপনার ছেলে বা মেয়ে, কাজে আইসা বিয়ে পড়াইব, অমুকের ছেলে আর অমুকের মেয়ে, এত টাকা দেন মোহর ধার্য করিয়া নিকা সম্পূর্ণ হইল কি বাবা,
না কাজিয়ে কইব বা মা তোমার দয়ালের নাম কি আর বাবা তোমার দয়ালের নাম কি এটা কই এটা কইব তো বিয়ার সাবজেক্টও শেষ একটা মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায় 3.5 হাত মাটির কবরে রাখে 2 জন ফেরেশতা আসে মনকির নেকির আয়সা 3টা প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রব কি মান দিনুকা তোমার দিন কি মান নাবিউকা তোমার নবী ওই জায়গায় আয়সা কি কইব তোমার মুর্শিদকে কইব না কিছুতের মধ্যেই যদি দয়ালের নাম না পাওয়া যায় তাহলে আমার একটু জানার বিষয় আপনিও দুনিয়াতে যেইভাবে আইছেন আমিও ঠিক একইভাবে আইছি আসার পরে ভিন্ন রকম হয়ে গেল আপনি হইলেন গুরু আর আমি হয়ে গেলাম শিষ্য সবই তো ঠিকঠাক ছিল আমার একটু জানার বিষয় আমার মধ্যে কি এমন কম পড়ে গেল যে কমটুকু পূরণ করার জন্য আমার আপনার কাছে যাইতে হয় কারণ জান্নাতের জন্যও না আল্লাহরে দেখার জন্য না মা বাবার খেদমত করে জান্নাত পাইছি 5 ওয়াক্ত 5 জায়গা সালাত আদায় করে আল্লাহরে দেখছি তাহলে আমি আপনার কাছে যাব কিসের জন্য এর মধ্যে হাকিগতটা কি ওই মির্জাপুর থেকে একভাবে আইলাম এই মসজিদ বাড়ি অব্দি দুয়ার অব্দি একভাবে আইলাম ঘর অব্দিও ভালোভাবে রইলাম ঘর থেকে স্টেজে আইলাম আপনি গুরু আমি শিষ্য এর মধ্যে হাকিগতটা কি কেন যাইতে হয় এর মধ্যে বিষয়বস্তুটা ছোট করে আপনার কাছে আলোচনা আর আমার গানের ভিতরে যে কথাগুলা এই কথাগুলাই প্রথম স্টেজ আমার একটু আলোচনা রইল ধন্যবাদ সবাইকে আমি জানতে চাই দয়ালের কাছে যে কথা আমি জানতে চাই দয়ালের কাছে যে কথা আমি দয়ালে রক্ত শূন্য বিনা বীজে রক্ত শূন্য বিনা বীজে রক্ত শূন্য বিনা বীজে কেবল জন্ম নিয়াছে এই কথা আমি জানতে চাই দয়ালের কাছে যে কথা ঘৃণা আমি তো যা হোক প্রথম স্টেজ পালার জায়গা থেকে আমি